নমস্কার বন্ধুরা, আমাদের রূপায়ণ নমেজ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকের সকালটা তোমাদের বেশ অন্যরকম লাগছে না বলো? কারণ প্রত্যেকবার আমি আমাদের বাড়ির সামনে থেকে ভিডিওটা করি, আকাশটা সেরকম স্পষ্ট বোঝা যায় না, বোঝা যায় কিছুটা, অল্প বোঝা যায়। তাই আজকে আমি আমার বাড়ির পেছনের দিকে গিয়েছিলাম, গিয়ে ভাবলাম দেখা যায় একটু আকাশটা সুন্দর করে তোমাদেরকে তুলে দেখানো যায় কি না। তো দেখো তো কিরম লাগছে, নিশ্চয়ই ভালো লাগছে। কমেন্ট করে কিন্তু জানিও কেমন লাগছে। এই দেখো, এখানে হচ্ছে ফুলকপির তরকারি বসেছে। তবে এটা হচ্ছে হচ্ছে সকালের নয়, এটা হচ্ছে রাত্রির বেলা, তাই তো দিদি ভাই? হ্যাঁ, আর সকালে রান্না অনেকটাই হয়ে গেছে। হ্যাঁ, চলো তোমাদেরকে দেখাই সকালে কী কী রান্না হয়েছে। দাও, তার আগে একটা জিনিস দেখিয়ে আনি, চলো। এই দেখো, মায়েরও আজকে পুজো হয়ে গেছে, মানে চলছে আর কি কিছু কিছু। আজ মঙ্গলবার, ছোটকা হাফ করে দিয়ে গেছে, মা হাফ করবে। চলো এবার দেখাই কি কি রান্না হয়েছে আমাদের। এই দেখো ডাল, এটা তো হবেই, মুগ ডাল, পোস্ত, আর হয়েছে যেটা শিমের ঝাল, তাই তো? সর্ষে দিয়ে শিমের ঝাল। এই হচ্ছে আমাদের রান্না, কারণ আজকে একটু বেরোনোর আছে, দিদিভাই বেরোবে, দেখাতে যাবে। তাই জন্য আজকে ঝটপট রান্নাগুলো করে দেওয়া হয়েছে। রান্না করে তারপরে বেরোনো হবে। আর এই দেখো তেল ঢালছে এদিকে, আজ মঙ্গলবার জানাবো, রাতে আবার পরোটাও হবে, তো সেই কারণে। তোমাদেরকে তো বললামই যে আজকে একটু ডাক্তার দেখাতে যাওয়ার আছে, তবে সেটা ভিডিও করবার একটাই কারণ হচ্ছে আজকে একটা নতুন জায়গার হদিশ আমি তোমাদেরকে দেবো। হয়তো অনেকে জানো, হয়তো আমার মতো অনেকে জানোও না ব্যাপারটা। এবার যারা জানো না বা যারা জেনেও থাকো তাদের হয়তো দুজনেরই সুবিধা হবে কিছু ইনফরমেশান যদি এখান থেকে তোমরা কালেক্ট করতে পারো। আজকে আমি গেছিলাম একটা হোমিওপ্যাথি হসপিটালে। এতদিন হোমিওপ্যাথি কোনো হসপিটাল থাকতে পারে এটা কিন্তু আমার মানে জানার বিষয়ের মধ্যে ছিল না। আজকেই আমি জানলাম যে আমাদের কলকাতার মধ্যে একটা সুন্দর হোমিওপ্যাথি হসপিটাল আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি। এবার তোমাদের আমি জানাই যে এই হসপিটালটা কোথায়। হসপিটালটা কলকাতার সল্টলেক সিটিতে পড়ে, যেটা সেক্টর 3-র মধ্যে পড়ে। তোমরা এই সেক্টর 3-তে যেতে গেলে বাস রুটেও যেতে পারো বা মেট্রো ধরেও যেতে পারো, এমনকি ট্রেনেও যেতে পারো। তোমাদের যেটা সুবিধা হবে সেই রুটটাই তোমরা ব্যবহার করে কিন্তু খুব সহজেই এই হসপিটালে পৌঁছে যেতে পারো। আর তাছাড়া এখন যদি গুগল ম্যাপ থাকে তাহলে একটা ক্লিকেই জানতে পেরে যাই আমরা কিভাবে কোথায় পৌঁছাতে পারবো। এবার তোমাদের জানাই তোমরা কোন সময়ে এখানে আসবে। যতটা পারবে সকাল সকাল এখানে চলে আসবার চেষ্টা করবে। মেন গেট থেকে ঢোকার সময় দেখতে পাবে বাঁ হাতে কুপন তোলা যায়, সেখান থেকে তোমরা কুপনটা তুলে নিয়ে ভেতর দিকে চলে আসবে। চলে এলেই তোমরা টিকিটের ঘর দেখতে পাবে, সেখানে 5 টাকা দিয়ে টিকিট করে তোমরা কিন্তু ডাক্তার দেখাবার জন্য স্ট্যাম্প মারা প্রেসক্রিপশান পেয়ে যাবে। আর সেই প্রেসক্রিপশান সংগ্রহ করে নিয়ে চলে যেতে হবে তোমাদের আউটডোরের দিকে। দেখো আমরা আউটডোরে চলে এসেছি। এখানে কিন্তু তোমরা এলেই দেখতে পাবে আলাদা আলাদা ডিপার্টমেন্ট করা আছে, যেমন ইএনটি ডিপার্টমেন্ট আলাদা, অর্থোপেডিক ডিপার্টমেন্ট আলাদা, গ্যাস্ট্রোলজিস্ট ডিপার্টমেন্ট আলাদা। যেরকম আমরা হসপিটালে দেখতে পাই ঠিক সেরকমভাবেই আলাদা আলাদা ডিপার্টমেন্টে তোমরা যে প্রবলেম নিয়ে আসবে সেই প্রবলেমের জন্য সেই ডিপার্টমেন্টে গিয়ে তোমরা তোমাদের চিকিৎসা করাতে পারো।
এবার বলি কত খরচ পড়বে। খরচ কিন্তু সেই 5 টাকাই, যে 5 টাকাটা দিয়ে তোমরা টিকিট করেছো। এই 5 টাকা দিয়েই কিন্তু তোমরা ডাক্তারও দেখাতে পারবে তোমাদের প্রবলেম অনুযায়ী। আবার কিন্তু যে প্রেসক্রিপশানের যে মেডিসিনটা লেখা হবে সেই মেডিসিনও কিন্তু তোমরা এই 5 টাকার বিনিময়েই পেয়ে যাবে। মানে টোটাল কিন্তু তোমাদের খরচ হবে এই 5 টাকা। এই 5 টাকা দিয়েই কিন্তু তোমরা সমস্ত কিছু ট্রিটমেন্ট এখান থেকে পেয়ে যাবে। তবে একটাই কথা, একটু হাতে সময় নিয়ে আসতে হবে, একটু ধৈর্য ধরে বসতে হবে, কারণ এখানে প্রচুর মানুষের ভিড় হয়। প্রায় প্রত্যেক দিন 2,500 করে মানুষের ট্রিটমেন্ট কিন্তু এখানে করা হয়। তাই বুঝতেই পারছো এখানে এলে কিন্তু একটু হাতে সময় নিয়ে আর ধৈর্য নিয়ে আসতেই হবে। আমি এসেছিলাম ইএনটির ডিপার্টমেন্টে, কারণ আমার কানের প্রবলেমের জন্য আমি ইএনটি ডিপার্টমেন্টে দেখাতে এসেছিলাম। আর আমার দেখানো হয়ে গেছে, এবার কিন্তু আমি বাড়ি ফিরছি। বন্ধুরা, আমার ভিডিওটা দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে যে আমি চাই এই ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করো, যাতে অনেক মানুষের কাছে এইরকম একটা তথ্য পৌঁছায়। মানে অনেকেরই হয়তো এই তথ্যটা পৌঁছালে সুবিধা হবে, যারা হোমিওপ্যাথিটাকে পছন্দ করেন কিন্তু হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কোথায় ঠিকঠাক মতো হয় বা সেরকম আলাদা আলাদা বিভাগ করে ডাক্তার কোথায় পাওয়া যাবে, যারা এখনও পর্যন্ত জানেন না, তাদের হয়তো এই ভিডিওটা পেলে একটু সুবিধা হতে পারে। বা যাদের অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করতে একটু প্রবলেম থাকে, অনেক ওষুধ থাকে যেগুলো আমাদের সহ্য হয় না, তার মধ্যে যেরকম আমি একজন পড়ি, যার অ্যান্টিবায়োটিক কিন্তু একদমই সহ্য করা করতে আমি পারি না। অ্যান্টিবায়োটিকটা আমার জন্য কিন্তু এই জায়গাটা খুবই হেল্পফুল। তার জন্য আমি যেরকম উপকৃত হয়েছি, সেরকমই আমি ভাবি যে আরও যদি আমার এই ভিডিওটা দেখে অন্য বন্ধুরাও আমার উপকৃত হতে পারে, তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা দেওয়া। তবে বন্ধুরা, তোমরা হয়তো একটা কথা বলতে পারো, তবে কি না অ্যান্টিবায়োটিক আমরা খাই না, খেলে তো আমাদের ভালোই কাজ হয়। যে রোগের যে ওষুধ, সেই রোগের তো সেই ওষুধ খেতেই হবে। তবে সবার বডি তো এক নয়। মানে আমি আমি সহ্য করতে পারি না অ্যান্টিবায়োটিকটা, তবে সব কটা না, কিছু কিছু অ্যান্টিবায়োটিকে আমার অ্যালার্জি আছে, যে অ্যান্টিবায়োটিকটা খেলে আমার কিন্তু প্রবলেম হয়। সেরকম আমার মতনই অনেক মানুষ থাকতে পারে যাদেরও হয়তো এই কিছু কিছু অ্যান্টিবায়োটিক খেলে প্রবলেম হয়। এই কারণেই বলছি, যারা পছন্দ করো হোমিওপ্যাথিকটা, তারা কিন্তু অবশ্যই এখানে একবার হলেও ভিজিট করে দেখতে পারো ওষুধে কীরকম কাজ হচ্ছে, বা তোমাদের সুবিধে হচ্ছে কি না আমাদের কিন্তু একটু কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। আর তোমরা জানো এরকম আমরা নানা রকম জায়গার ঘুরতে যাওয়ার ভিডিও তোমাদেরকে দিয়ে থাকি। তো এই জায়গাটা ও বেশ দিদিভাইয়ের গিয়ে বেশ ভালোই পছন্দ হয়েছে, তাই ভাবলো যে বন্ধুদের জন্য এটা শেয়ার করা যাক, যদি কিছু লোকের সাহায্য হয়, তার জন্যই এই ভিডিওটা করা। তাহলে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। এখনকার মতো এখানেই রাখছি। সবাই ভালো থেকো।